আসসালামু আলাইকুম। আজকে ফজল কাদের ভাইয়ের সাথে একটু কথা বলতে আসছি। তো ফজল কাদের ভাই একটা হচ্ছে প্রবলেমের মধ্যে আসলে অ্যাকচুয়ালি বলা যায় যে উনি পড়ছে, সেটা হচ্ছে ওনার গুলশা মাছ আছে একটা পুকুরে। এটা কয় শতক ভাই? এটা আপনার 70 শতক মতো হবে। 70 শতক। 70 শতকে আপনার হচ্ছে ইয়ে আছে কতটুক, গুলশা আছে কতটুক? ওখানে গুলশা দেশে 80,000 মতো। 80,000। জি, কারণ 80,000 এই গুলশাতে আপনি কি প্রবলেম পাচ্ছেন? এখানে প্রবলেম হয়েছে যে আপনার ওই প্লান্টনের প্রবলেম হয়েছে, অতিরিক্ত প্লাঙ্কটন অতিরিক্ত হয়ে গেছে। প্লান্টন হয়েছে। আপনি এখানে কি খাবার খাওয়াচ্ছেন এমনিতে? এখানে খাওয়াচ্ছে যে আপনার ওই নিউ হোপ। নিউপের কোনটা এমনিতে? এটা কি ক্যাটফিশের খাবার নাকি হচ্ছে তেলাপিয়ার খাবার? ওটা তো এতদিন ধরে তেলাপিয়ার খাবার দিচ্ছিলাম আমি। দীর্ঘদিন তেলাপিয়ার খাবার দেওয়ার জি, কারণে আপনার হচ্ছে এখন কি প্লাঙ্কটনের হচ্ছে ব্লুম জি, হয়ে জি, গেছে। জি, জি। আসলে দেখেন যে ওনার হয়েছে প্লাঙ্কটন ব্লুম। এখন আমি ওনার সাথে কথা বলতে বলতে এই প্রবলেমটা হচ্ছে আইডেন্টিফাই করছি যে উনি ক্যাটফিশকে তেলাপিয়ার যে নিউ হোপের যে 27% প্রোটিনের যে খাবারটা আছে, এই খাবারটা কিন্তু উনি হচ্ছে এখানে খাওয়াচ্ছে। তো দেখেন, আপনি তেলাপিয়াকে আপনি যখন 27% প্রোটিনের খাবার খাওয়াবেন তখন এটা ওকে, বাট ক্যাটফিশকে যখন আপনি তেলাপিয়ার খাবার হচ্ছে খাওয়াবেন তখন কিন্তু এটাতে আপনার এ ধরনের এই অতিরিক্ত প্লাঙ্কটন হওয়ার মতো এই ধরনের কিছু প্রবলেম আপনি পাইতে পারেন। কারণ তেলাপিয়ার ইন্টেস্টাইন, হ্যাঁ, যেটাকে আপনি নাড়ি ভুঁড়ি বলেন, এটা অনেক বেশি লম্বা। যখন আপনি ওকে কম প্রোটিনের খাবার দিবেন, যেমন তেলাপিয়ার এই খাবারটা, এখানে আপনার প্রোটিন আছে হচ্ছে 27% আর কার্বোহাইড্রেট আছে 32%, তাই তো? তেলাপিয়াকে যখন আপনি 27% প্রোটিনের খাবার খাওয়াবেন আর এই 32% আছে খাবারটা হচ্ছে খাওয়াবেন 32%-এর, এটা তেলাপিয়াতে কিন্তু কি হবে, ইজিলি হজম হয়ে যাবে। ওকে, বাট যখন এটা আপনি ক্যাটফিশকে খাওয়াবেন, ক্যাটফিশের ইন্টেস্টাইন হয় শর্ট, নাড়িভুঁড়িটা হয় খুবই ছোট। তো এই ছোট নাড়িভুঁড়িতে অতিরিক্ত ফাইবার এবং অতিরিক্ত কার্বোহাইড্রেট ও হজম করতে পারে না। ওকে দিতে হয় কি, সহজে হজমযোগ্য হাই প্রোটিন। মানে আপনি ক্যাটফিশ যখনই হচ্ছে রেয়ার করবেন, ক্যাটফিশ যখনই পুকুরে হচ্ছে চাষ করবেন, ওকে তখন অবশ্যই আপনাকে 35 থেকে 40% প্রোটিনের খাবার কি করতে হবে, দেওয়া লাগবে, দিতে হবে। তখনই ওইটা আপনার কি হবে, হজম হবে। আদারওয়াইজ কিন্তু আপনার ওইটা হজম হবে না। এখন তেলাপিয়ার এই খাবার আপনি খাওয়াচ্ছেন, তার মানে ও খাচ্ছে ঠিকই, আপনি হয়তো চোখে দেখতেছেন কি খাচ্ছে, বাট ওর এই যে অতিরিক্ত শর্করা 32% শর্করা এবং হচ্ছে 7% হচ্ছে ফাইবার, এটা ওর হজম হইতে কি হচ্ছে, কষ্ট হচ্ছে। এবং হজম না হয়ে তখন ম্যাক্সিমামটাই কি হচ্ছে, পায়খানা করে বের করে দিচ্ছে বা আনডাইজেস্টেড অবস্থায় আপনার পুকুরে পড়তেছে। তার মানে দিনে যদি আপনি 25 কেজি খাবার খাওয়ান, এটার ম্যাক্সিমামটাই আপনার কি হচ্ছে, নষ্ট হচ্ছে, যার ফলে পুকুরের মধ্যে কন্টিনিউয়াস আপনার প্লাঙ্কটনের সংখ্যাটা বেড়ে যাচ্ছে, প্লাঙ্কটনের ব্লুম হচ্ছে। তাহলে বুঝছেন, তাহলে মাছের জন্য কোন মাছের কোন খাবার এটা জানাটাও কি আপনার উচিত, জরুরি। তাহলে আপনি এখন এই ক্যাটফিশকে আপনি কি খাওয়াবেন, ক্যাটফিশই এখন বাড়তি প্রোটিনের যে খাবারটা পাওয়া যায়, নিউ হোপেরই ওদেরই হচ্ছে বাড়তি প্রোটিনের যে খাবারটা আছে, আপনি ওইটা খাওয়ানোর চেষ্টা করবেন। তাহলে আপনার অর্ধেক প্রবলেম কি হয়ে যাবে, সলভ হয়ে যাবে, আমি আশা করি আর কি। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।